আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার কোপার কনলি ফিরে যান রানের খাতা খোলার আগেই। এরপর স্টিভ স্মিথ দুর্দান্ত ব্যাট করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন অ্যালেক্স ক্যারি। ৫৭ বলের মোকাবেলায় ৬১ রান করে রান আউটের ফাঁদে পড়েন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ব্যর্থ ছিলেন, ৫ বল থেকে ৭ রান করে আউট হন তিনি। এতেই ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ভারত। শুভমান গিল ফিরে যান ব্যক্তিগত ৮ রান করে। অধিনায়ক রোহিত শর্মা ফিরে যান দলীয় ৪৩ রানে ব্যক্তিগত ২৮ রান করে। তবে এরপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার মিলে ৯১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে রাখেন। শ্রেয়াস আইয়ার ৪৫ রান করে অ্যাডাম জাম্পার বলে সরাসরি বোল্ড হলে তৃতীয় উইকেট হারায় ভারত দলীয় ১৩৪ রানে। শ্রেয়াস আইয়ারের পর অক্ষর প্যাটেলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। নিজের অর্ধশতক তুলে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। মাঝে অক্ষর প্যাটেল ৩০ বল থেকে ২৭ রান করে আউট হন দলীয় ১৭৮ রানে। এরপর কেএল রাহুলকে নিয়ে দেখে শুনেই খেলছিলেন বিরাট কোহলি। তবে দলীয় ২২৫ রানে ব্যক্তিগত ৮৪ রান করে অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। শেষ ২২ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। এমন সমীকরণের ম্যাচে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। আর এই জয়ের ফলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল ভারত। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।